আমি আরিফ সিদ্দিকী আজকে এখানে আপনাদের গোয়াইন এলাকাতে প্রথম আসলাম, কিন্তু ওই সাইডে আমি প্রথম যাই নাই মুসলমান। নন্দীগ্রামের জমিনে আমি এতগুলো মাহফিল করেছে যে আমাকে খারেজির 2টা মাদ্রাসার টিচার সহ সমস্ত খারেজির গোষ্ঠীরা আমাকে হুমকি দিয়েছিল। আমি মাহফিলে ওয়াজ করতেছি, আমার পুরা মাহফিলটাতে তারা ঘিরাও করে বসে থাকলো। কমিটিরা ভয় পেয়ে গেল, আমার সাথে যারা ছিল তারাও ভয় পেয়ে গেল। নিশ্চয় এরা আজকে আক্রমণ করবে, নিশ্চয় আজকে আমরা যে গাড়ি নিয়ে গেছি গাড়িটা ভাঙচুর করবে। আমি বললাম কিছুই হবে না, আপনারা একটু ধৈর্য ধরুন, আমাকে শুধুমাত্র একটু সময় দিন, সময় দিন। এরা 100টা কেন রে, এরা 2টা মাদ্রাসা কেন? আমি ডক্টর আশরাফ সিদ্দিকীর ছোট ভাই বলতেছি, এদের মতো যদি 1000টা মাদ্রাসা যদি আমার সামনে আসে, আমার পশম পরিমাণ ক্ষতি এরা করতে পারবে না। আমাকে অ্যাটাক করেছিল এই নন্দীগ্রামের ঘটনা। পুরা মাহফিল ওনাদের ভরে গেছে, সাধারণ জনতা আলোচনা করেছি 2 থেকে 2.5 ঘন্টা। কোন জায়গাতে একটা ভুল তো দূরের কথা, কোন টুস শব্দ করতে পারে না। ওয়াজ শুনছে, ওয়াজ শুনে আস্তে আস্তে ওদের মতো ওরা রাস্তা ম্যাপে চলে গেছে। ওটাকে বুঝতেছেন? আমরা যদি চাপাবাজি যদি করতাম তাহলে আমাদেরকে খাইয়ে ফেলতো। ওটাকে বুঝতেছেন? আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা যারা রয়েছে তারা কখনো চাপাবাজি করে না। এরা যা বলে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিস এরা মোতাওয়ালা করে এরা মানুষের কাছে এরা সঠিক ইসলামটা তুলে ধরে। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু তোমরা আজকে যারা আজকে ওই মাহফিলে বাধা দিবার চাও, আজকে এর বিরুদ্ধে কথা বলো, ওর বিরুদ্ধে কথা বলো, তোমরা নিজেকে একটাবার জিজ্ঞেস করে দেখো তোমরা কয় নম্বর মুসলমান? কথা বলেন না কেন? কিন্তু সাধারণ মানুষ যারা এরা সঠিক ইসলাম মানতে চায়, আমি এটা জানি। সাধারণ মানুষ যারা এরা সঠিক জেনুইন ইসলাম তারা মানতে চায় ইচ্ছুক, কিন্তু আমাদের মতো মৌলবীরাই তাদেরকে মানতে দেই না। কথা বলেন না কেন? না ভুল বলতেছি? আমরাই মানতে দেই না, কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আছে শবে বরাত পালন করতে হয়। কথা বলেন না কেন? সবাই জানে ঈদে মিলাদুন্নবী আছে, সবাই জানে হাত তুলে মুনাজাত আছে, সবাই জানে আমার রাসূলের মহব্বতে দাঁড়িয়ে তাকে দরুদ ও সালাম পেশ করতে হয়। কথা বলেন না কেন? তাহলে নতুন কিছু মুসলমান নতুন কিছু নয়। কেউ যদি বলে যে আমাদের বাপদাদা যারা এই জিনিসগুলো করছে এরা ভুল করছে, তাহলে মনে রাখবেন নিজের জন্ম বাতিল হয়ে যাবে, নিজের জন্ম বাতিল হয়ে যাবে। যদি বলেন যে আমার বাপদাদা ভুল করছে, তাহলে আপনি বুঝাতে চান কি যে আপনার বাবা আপনাকে জন্ম দিয়েও ভুল করছে?